আসসালামু আলাইকুম। সিস্টেমেটিক ম্যাথ স্কুলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ তরিকুল ইসলাম। আজকের ভিডিওতে যে বিষয়ে আলোচনা করব সেটি হলো 2025 সালের এসএসসি পরীক্ষার্থীদের গণিতের টিক, অর্থাৎ গণিতের টিক। এই টিক খুবই একটি গুরুত্বপূর্ণ অংশ গণিতের ক্ষেত্রে। দেখা যায় যে ম্যাক্সিমাম ছাত্রছাত্রী ফেল করে থাকে এই গণিতের টিকে। অর্থাৎ দেখা যায় যে 30টি টিক থাকে, সময় থাকে 30 মিনিট। সেক্ষেত্রে প্রতিটা টিক 1 মিনিট করে সময় থাকে। কিন্তু দেখা যায় যে ম্যাক্সিমাম ছাত্রছাত্রী এই গণিতের টিকগুলো সমাধান করতে অনেকটা সময় নিয়ে ফেলে, অর্থাৎ 1 মিনিট থেকে অনেক সময়, প্রায় 2 থেকে 5 মিনিট তাদের প্রয়োজন হয়। ফলে তারা 30টা টিকের উত্তর দিতে পারে না। তারা সেক্ষেত্রে তারা 10 বা 12 বা 15 টিকের উত্তর তারা দিয়ে থাকে, যার ফলে তারা ভালো একটা মার্ক এখান থেকে পায় না। সেক্ষেত্রে আমরা যে বিষয়টি দেখব সেটি হলো এই অঙ্কের টিকগুলো কিভাবে খুব সহজে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে আমরা করতে পারবো সেই বিষয়টি। আজকের ক্লাসটি মূলত প্রথম ক্লাস। এভাবে মোট 10টি ক্লাস হবে, আর এই 10টি ক্লাসের প্রতিটি ক্লাসে 10টি করে অঙ্ক থাকবে। তাহলে মোট হলো 100টি অঙ্ক। এই 100টি অঙ্ক মূলত কোনো অধ্যায় ভিত্তিক না দিয়ে 2016 থেকে 2024 সালের যে প্রিভিয়াস যে বোর্ডের অঙ্কের টিকগুলো আছে সেই টিক থেকে বাছাইকৃত অঙ্কের টিকগুলো এখানে দেওয়া আছে এবং শর্টকাট টেকনিক দেওয়া হবে। চলুন বন্ধুরা আমরা অঙ্কটি দেখি। 3 পাওয়ার মাইনাস 1 প্লাস 9 পাওয়ার মাইনাস 1 ব্র্যাকেটে পাওয়ার আছে -1। সেক্ষেত্রে আমরা যেভাবে সমাধান করব, আমরা সাধারণত এই অঙ্ক সমাধান করি এক নিয়মে, কিন্তু আজকের যে নিয়মটি দেখব এই নিয়মটি খুবই শর্টকাট নিয়ম। এটি চলুন দেখি। একটি দাগ দিব, দেওয়ার পর দেখব যে দাগের উপরের অংশটি হলো লব আর নিচের অংশটি হবে হর। এখন খেয়াল করতে হবে, যদি প্রতিটা ভিত্তির পাওয়ার 1 হয় সেক্ষেত্রে আমরা কি করব, এই মূল যে ভিত্তি দুটো আছে এই ভিত্তি দুইটি আমরা প্রথমে গুণ করব। লবে আমরা গুণ করব, অর্থাৎ 9 আর 3 গুণ করলে আসে হলো 27। আর হরে আমরা কি করব, এই যেই দুটি ভিত্তি আছে এই দুইটি ভিত্তি আমরা যোগ করব। সেক্ষেত্রে আসে হলো 9 আর 3 আসে 12। এটি হলো এই প্রশ্নের সমাধান বন্ধুরা। ঠিক একই রকম ভাবে অন্য যে কোনো অঙ্ক আপনারা সহজে করতে পারবেন। চলুন বন্ধুরা পরবর্তী টিকটি দেখি। 1 + 2 + 3 + ... +25 সমান কত? এই সমান কত বলতে বোঝায় হলো সমষ্টি কত। এর ক্ষেত্রে আমাদের দেখতে হবে যে যদি এভাবে 1 2 3 পর পর থাকে তাহলে এটি একটি স্বাভাবিক সংখ্যার অঙ্ক। 1 হলো প্রথম পদ, 2 হলো দ্বিতীয় পদ, ঠিক এভাবে 25 আছে 25 তম পদে। সেক্ষেত্রে n এর মান হবে হলো 25। প্রথমে আমরা n এর স্থানে দেব 25, তারপর ব্র্যাকেট দিয়ে n এর স্থানে 25 প্লাস 1 আর ভাগ দিব আমরা হলো 2 দ্বারা। তাহলে থাকে হলো 25। 25 আর 1 প্লাস করলে আসে হলো 26, ভাগ হলো 2। 2 দ্বারা 26 কে কাটি তাহলে থাকে হলো 13। 13 আর 25 গুণ করলে আসে হলো 325। এটি হলো এই প্রশ্নের সমাধান বন্ধুরা। ঠিক এইভাবে যদি এখানে 99 তম পদের সমষ্টি বের করতে বলে, 100 তম পদের সমষ্টি বের করতে বলে, ঠিক সেম নিয়মে আপনারা করতে পারবেন। চলুন বন্ধুরা পরবর্তী অঙ্কটি দেখি। 5, 10, 8 এর চতুর্থ সমানুপাতি কত? মানে এভাবে যদি যায় তাহলে এর চতুর্থ যে সিরিয়ালে যে মানটি হবে তার মান কত? সেক্ষেত্রে আমরা যেভাবে নির্ণয় করব, প্রথমে আমরা এই দ্বিতীয় ও তৃতীয় যে মান দুটি আছে এই দুটি গুণ করব, অর্থাৎ 10 গুণ হলো 8, ভাগ দিব আমরা হলো প্রথম মানটি দ্বারা, প্রথম পদটি দ্বারা, অর্থাৎ 5 দ্বারা। 5 10 এর ভিতরে যায় 2 বার, 2 আর 8 গুণ করলে আসে হলো 16, অর্থাৎ চতুর্থ সমানুপাতি মানটি হবে হলো 16। বন্ধুরা চলুন পরবর্তী অঙ্কটি দেখি। বন্ধুরা পরবর্তী অঙ্কটি হলো 1 থেকে 100 পর্যন্ত সকল বিজোড় সংখ্যার গড় কত? সকল বিজোড় সংখ্যার গড় কত? সেক্ষেত্রে আমরা খুব সহজে যেভাবে নির্ণয় করব, আমরা সাধারণত করে থাকি কি 1 3 5 7 এইভাবে যোগ করে তারপর ভাগ করি, কিন্তু আসলে এভাবে না করে শর্টকাটে একটা নিয়ম আছে, সেটি হলো এইভাবে যে 1 থেকে যত পর্যন্ত, 1 যেহেতু বিজোড় সংখ্যা তাহলে প্রথমে দিব 1, এরপর এই 100 বিজোড় সংখ্যা না, যেহেতু 100 বিজোড় সংখ্যা না তাহলে 100 বেশি যাওয়া যাবে না, যেহেতু 100 পর্যন্ত বলছে। 100 নিচে বিজোড় সংখ্যা কত? 99। একের সাথে যোগ করব, করার পর 2 দ্বারা ভাগ দিব। 99 আর 1 যোগ করলে আসে হলো 100। 100 কে আমরা 2 দ্বারা ভাগ দিব, 2 দ্বারা 100 কে ভাগ দিলে আসে 50। অর্থাৎ সেই ক্ষেত্রে 1 থেকে 100 পর্যন্ত সকল বিজোড় সংখ্যার গড় হবে হলো 50। বন্ধুরা চলুন পরবর্তী অঙ্কটি দেখি। 60 ডিগ্রি কোণের সম্পূরক কোণের অর্ধেক কত? সম্পূরক কোণের অর্ধেক কত? আমাদের মনে রাখতে হবে পাশাপাশি দুইটি কোণের যোগফল যদি 180 ডিগ্রি হয় তাহলে একটিকে অপরটির সম্পূরক কোণ বলা হয়। যদি এই কোণটি 60 ডিগ্রি হয় তাহলে এই কোণটি কত হবে বন্ধুরা? এই কোণটি হবে হলো 180 থেকে এই 60 ডিগ্রি বিয়োগ করতে হবে, অর্থাৎ 180 ডিগ্রি থেকে 60 ডিগ্রি আমরা বিয়োগ করব, তাহলে থাকে হলো 120 ডিগ্রি। এখন আমরা যেহেতু অর্ধেক চাইছি সেক্ষেত্রে একে আমরা 2 দ্বারা ভাগ দিব। 2 দ্বারা যদি ভাগ দেই তাহলে আসে হলো 60 ডিগ্রি, অর্থাৎ এটি হলো এই প্রশ্নের সমাধান।
বন্ধুরা চলুন পরবর্তী অঙ্কটি দেখি। এই অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্ক, অর্থাৎ cosec a মাইনাস cot a সমান 3/4 হলে cosec a প্লাস cot a সমান কত। সেক্ষেত্রে এই অঙ্কগুলো খুব সহজে যেভাবে সমাধান করা যায় বন্ধুরা, প্রথমে আমাদের খেয়াল করতে হবে যে এই দুইটি মান কি একই কিনা, অর্থাৎ cosec a cot a cot a, অর্থাৎ এই দুটি মান একই। এখন যদি প্লাস মাইনাসের পরিবর্তন হয় সেক্ষেত্রে খেয়াল করতে হবে, যদি মাইনাসের মান দেওয়া থাকে প্লাসের মান বের করতে হয়, অথবা প্লাসের মান দেওয়া থাকে মাইনাসের মান বের করতে হয়। সেক্ষেত্রে মনে রাখতে হবে যে যেই মানটি দেওয়া আছে শুধুমাত্র এই মানটি পরিবর্তন হবে, অর্থাৎ এর হর লবে যাবে, অর্থাৎ 3 লবে যাবে এবং লব হরে আসবে, অর্থাৎ 4 আসবে হরে। এটি হলো এই প্রশ্নের সমাধান। বন্ধুরা চলুন পরবর্তী অঙ্কটি দেখি। বন্ধুরা পরবর্তী অঙ্কটি হলো, একটি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 2 মিটার হলে এর ক্ষেত্রফল কত। এর ক্ষেত্রফল কত। সমবাহু ত্রিভুজ বলতে বোঝায় যে ত্রিভুজের তিনটি বাহুই সমান। সেক্ষেত্রে ক্ষেত্রফল হলো √3/4 a স্কয়ার। এ বলতে বোঝায় হলো বাহুর দৈর্ঘ্য, এ বলতে বোঝায় হলো বাহুর দৈর্ঘ্য। সেক্ষেত্রে আমরা এই √3 দিব আর ভাগ দিব হলো 4, গুণ হবে এই স্কয়ার বলতে বোঝাবে বাহুর দৈর্ঘ্য। যেহেতু বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 2 মিটার, সেহেতু এই 2 কে স্কয়ার করতে হবে। সেক্ষেত্রে প্রথমে থাকে √3 ভাগ হলো 4, আর 2 কে স্কয়ার করলে আসে হলো 4, 4 কাটবে, অর্থাৎ উত্তর থাকবে হলো √3। বন্ধুরা চলুন পরবর্তী অঙ্কটি দেখি। a অনুপাত b সমান 3/4 এবং b অনুপাত c সমান 5/7 হলে a অনুপাত b অনুপাত c সমান কত। সেক্ষেত্রে আমরা যেভাবে করব, প্রথমে আমরা a মানটি দিব, অর্থাৎ a অনুপাত b সমান দিব হলো 3/4 এর নিচে আমরা দিব a অনুপাতটি, অর্থাৎ b অনুপাত c সমান হলো 5/7। দেওয়ার পর আমরা দ আকারে মান নির্ণয় করব। দ আকারে প্রথমে থাকবে তাহলে a অনুপাত b অনুপাত c সমান, দ আকারে প্রথম কোন মানটি আসে, দ আকারে প্রথম আসে এই মানটি, অর্থাৎ 3 আর 5 গুণ হবে, সেক্ষেত্রে আসে হলো 15। এরপর অনুপাত আসবে হবে 5 আর 4 গুণ হবে, সেক্ষেত্রে আসে হলো 20। তারপর এই 4 আর 7 গুণ হবে, তাহলে আসে 28। এটি হলো এই প্রশ্নের সমাধান। বন্ধুরা চলুন পরবর্তী অঙ্কটি দেখি। x বেস লগ 25 সমান আছে হলো 2। সেক্ষেত্রে x এর মান কত। লগের অঙ্ক থেকে লগের মান বাদ দিয়ে শুধুমাত্র x এর মান নির্ণয় করতে বলে, সেক্ষেত্রে আমরা যেভাবে নির্ণয় করব, মনে রাখতে হবে যে x এর উপর যে মানটি ছিল সেই মানটি সমানের ডান দিকে যাবে, এবং সমানের ডান দিকে যে মানটি ছিল সেই মানটি x এর উপর আসবে, বা মূল মানটির উপর আসবে, সেই মানটি এখানে আসবে। অর্থাৎ তাহলে x এর উপর থাকবে হলো এই 2, আর এই 25 সমানের ডান দিকে চলে যাবে। সেক্ষেত্রে আমরা যে কাজটি করব, x কে ব্র্যাকেটে দিয়ে স্কয়ার দিব, সমান এই 25 না দিয়ে আমরা 5 কে স্কয়ার যদি দিই তাহলে আসে 25। উভয় পাশ থেকে আমরা স্কয়ার কাটবো, তাহলে x এর মান আসে হলো 5। এটি হলো এই প্রশ্নের সমাধান। বন্ধুরা চলুন পরবর্তী অঙ্কটি দেখি। বন্ধুরা এই অঙ্কটি সর্বশেষ অঙ্ক, অর্থাৎ 0.3 পৌনঃপুনিক 3 পৌনঃপুনিক এর সামান্য ভগ্নাংশ কত। সামান্য ভগ্নাংশ কত, অর্থাৎ এই পৌনঃপুনিক বলতে কি বোঝায়। পৌনঃপুনিক বলতে বোঝায় বারবার হওয়া, অর্থাৎ একটি সংখ্যা যখন বারবার আসে তখন তাকে মূলত পৌনঃপুনিক বলা হয়। যেমন ধরেন এরকম 1.44 1.44444 এইভাবে দেয়, অথবা এইভাবে দেয় 1.4242424242। সেক্ষেত্রে আমরা যেভাবে করব, যেহেতু এইগুলো বারবার আছে, এক সংখ্যা রিপিট আছে, সেক্ষেত্রে আমরা যে কাজটি করব, এখানে 1.44 না দিয়ে আমরা 4 এর উপর পৌনঃপুনিক দিব। পৌনঃপুনিক বলতে বোঝাবে বারবার। ঠিক এখানেও তাই, যে 1.4242 যেহেতু রিপিট আসছে, সেহেতু আমরা এখানে দিব 42 উপরে, দুইটার উপরে দিব পৌনঃপুনিক, অর্থাৎ বারবার যাবে এভাবে। তাহলে এই অঙ্কগুলো সমাধান কিভাবে করা যায়, অর্থাৎ সামান্য ভগ্নাংশ কিভাবে খুব সহজে করা যায় সেটি দেখব। সেটি হলো এই, প্রথমে আমরা একটু দাগ দিব, দেওয়ার পর উপরে যে লবের যে অংশটি সেখানে কি করব, মূলত সম্পূর্ণটিকে আমরা একটি মান ধরবো, অর্থাৎ যেহেতু 0.33 আছে সেক্ষেত্রে আমরা এখানে 33 ধরবো। তার থেকে আমরা বিয়োগ করব। কি বিয়োগ করব বন্ধুরা, যার উপর পৌনঃপুনিক নেই সেই মানটি মূলত বিয়োগ হবে। সেক্ষেত্রে এখানে শুধু 0-র পর পৌনঃপুনিক নেই, সেক্ষেত্রে 0 বিয়োগ হবে। এরপর আমরা যে কাজটি করব, হরের ক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে দশমিকের পরে যে ডিজিটগুলো থাকবে সেই ডিজিটগুলোর যেই কয়টির পৌনঃপুনিক থাকবে সেই কয়টি 9, এবং যেই কয়টির পৌনঃপুনিক থাকবে না সেই কয়টি 0। যেহেতু এখানে দুইটি ডিজিট, দুইটার পরে পৌনঃপুনিক আছে, সেক্ষেত্রে আমরা এখানে দুইটি 9 দিব। 33 থেকে 0 মাইনাস করলে 33 থাকে, আর নিচে থাকে হলো 99। এই 1 বার যায়, আর 33 99 এর ভিতরে 3 বার যায়, তাহলে আসলে হলো 3/1। এটি হলো এই প্রশ্নের সমাধান।
বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর যারা নতুন ভিডিওটি দেখছেন, গণিতের এমন আরও ভিডিও দেখতে আমাদের আইডিটি ফলো দিয়ে রাখবেন। এবং যারা ইউটিউব চ্যানেল থেকে আমাদের ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।